আচ্ছা, আমাদের হলো ক্লাস 9, ঠিক আছে। ক্লাস 9-এ আমরা যেটা শিখবো আজকে সেটা হলো যে ফেসবুক পেজ সেটআপ। যেমন ইউটিউব চ্যানেল আমরা ফুল একবারে এআই জেনারেটেড ডিসক্লেমার, তারপরে ফেয়ার ইউজ পলিসি, অ্যানিমালস ওয়েলফেয়ার পলিসি, যেখানে যা যা লাগে যেভাবে আমরা কাস্টমাইজ করছি, সেটআপ করছি, সেম সিস্টেমে আমাদের একটা পেজও ওইভাবে করতে হবে, নাহলে আমাদের যে ভিডিওগুলো এআই জেনারেটেড, নাহলে আবার পলিসি ভায়োলেশন আসবে, ঠিক আছে। ফেসবুকের যে পলিসি সেটাকে আমাদের মেনে ওইভাবে কাস্টমাইজ করতে হবে একটা পেজকে। এখানে ওই সেম সিস্টেমে আমি একটি ফেসবুক পেজ নতুন তৈরি করতে চাই। আমার ফেসবুক পেজে ইমোশনাল অ্যানিমালস স্টোরিজ, রেস্কিউ অ্যান্ড হিউম্যানিটি আমাদের যে নিশ, এর ভিডিও আপলোড করব। আমাকে এমন কিছু ইউনিক 2 শব্দের নাম দিবে যাতে এই 4 ধরনের ভিডিও আমি আমার ফেসবুক পেজে আপলোড করতে পারি। আমার নিশ অনুযায়ী 20টি নাম দাও। আমরা আগে পেজের নাম সিলেকশন করি। আমরা ওই আগের সিস্টেমে আসব, জেমিনি 3 প্রো, পেস্ট অ্যান্ড সেন্ড। আচ্ছা, ধরেন এখানে নাম দিছে যেটা যার পছন্দ হয় সেই নামটা আপনি নিলেন। তো আমরা তো আগে যে ইউটিউব চ্যানেল, তবে আপনারা করবেন ইউটিউব চ্যানেলের যে লোগো, নাম, ব্যানার ব্যবহার করছেন ওইটাই আপনারা সেম টু সেম ফেসবুক পেজও ব্যবহার করবেন। তাহলে কি হবে, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। ইউটিউব চ্যানেলের লোগোটাই ফেসবুক পেজে ব্যবহার করবেন, ইউটিউব চ্যানেলের ব্যানারটাই ফেসবুক চ্যানেলে দিবেন। আর নইলে ইউটিউব চ্যানেলের ব্যানার রিলেটেড ওটাকে রেফারেন্স ইমেজ হিসেবে ব্যবহার করে ওই সেম ফেসবুক পেজের কভারটা তৈরি করবেন। তো আমি জাস্ট নতুন করে দেখাইতেছি। আমার আগের যে আপনাদেরকে দেখাইছিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের নামটা ছিল হিউম্যান স্পিরিট, এটা দিয়ে দেখাইছিলাম, ঠিক আছে। তো ওই লোগো কভারগুলো আমার এখানে নাই, তারপর আমি জেনারেট করি নতুন করে। এখন হিউম্যান স্পিরিট আমার পেজে আগে দেখতে হবে যে পেজ ক্রিয়েট করতে পারবো কিনা, এটা আগে একটু দেখে আসি। আপনাদের যে ফেসবুক আইডি আছে, মেইন আইডি, যেটা মেইন আইডিটাতে আন্ডারে করবেন, ঠিক আছে। পেজে যাবেন, পেজ থেকে ক্রিয়েট পেজ, ও হিউম্যান স্পিরিট দিয়ে আমি একটা খুলছিলাম। আচ্ছা, এখান থেকে আমি একটা নাম নেই, কাইন্ডার লেন্স, সাইলেন্ট গ্রেস, মোরাল ফ্রেম। আচ্ছা, এইটা দিই। তাহলে মোরাল ফ্রেম দিয়ে দেখি অ্যাভেলেবেল আছে কিনা। এটা অ্যাভেলেবেল আছে। ক্যাটাগরি কি হবে, অ্যানিমালস অ্যান্ড পেটস, অথবা আপনারা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, অ্যানিমাল পেটসও দিতে পারেন বা ডিজিটাল ক্রিয়েটর দেন। এটা রাখেন প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরিতে অ্যানিমালস অ্যান্ড পেটস রাখেন, 2টা ক্যাটাগরি রাখেন, সমস্যা নেই। এখন আমাদের বায়ো জেনারেট করতে হবে। তো বায়ো জেনারেট করার জন্য আমরা যেহেতু দেখতেছি যে মোরাল ফ্রেম এটা অ্যাভেলেবেল আছে, আমরা এই মোরাল ফ্রেমটাকে আমরা এই যে এখানে আগে বায়োটা জেনারেট করে নিই, ঠিক আছে। আগে পেজটা ক্রিয়েট করি, তারপরে লোগো। এবং তাহলে আমাদের এখানে পেস্ট করে দিবেন নামটা, মোরাল ফ্রেমস নামটা এখানে দিবেন। এখানে যা বলার সব লেখা আছে। ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর অ্যান্ড পেড অ্যান্ড অ্যানিমালস। আমি মূলত এআই দিয়ে ভিডিও বানিয়ে আমার ফেসবুক পেজে ইমোশনাল স্টোরিজ, রেস্কিউ অ্যান্ড হিউম্যানিটি, কার্মা অ্যান্ড মোরাল স্টোরিজ, সিনেম্যাটিক স্টোরি লাইন, স্টোরি টেলিং, এই ধরনের বা এই ধাঁচের ভিডিও আপলোড করব। আমি এখন ফেসবুক পেজটি তৈরি করতে চাই।
নিচের পয়েন্ট উঠেছি হাই রিটেনশন ভাইরাল ইস্যু ফ্রেন্ডলি চ্যানেল রিলেটেড যাবতীয় তথ্য ধাপে ধাপে দাও। অবশ্যই ফেসবুকের নিয়ম নীতি মেনে সবকিছুই দিবে যাতে কোনো ধরনের ফেসবুকের পলিসি ভায়োলেশন না হয়। ইনস্ট্রাকশনে কি আছে 200 লেটার, ঠিক আছে, এটা কিন্তু ছোট, বায়োটা খুব ছোট, 200 লেটার এর মধ্যে। তারপরে হচ্ছে ফেসবুক পেজের হাইলি অপটিমাইজ পেজ বায়ো 200 লেটারের মধ্যে লিখে দাও, 200 লেটারের বেশি যাতে না হয়। চ্যানেলের নামটা এখানে আমরা দিব, সরি ফেসবুক পেজের নাম। তারপরে নিচে আমাদের এটা থাকবে গ্লোবাল ইংলিশ, এটা থাকবে ডেইলি পোস্ট করবে একটা বা দুইটা, ইমেল একটা দিয়ে দিবেন, আপনার যে কোনো পেজের মধ্যে যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, অ্যাক্টিভ ইমেল, বা ইউটিউবে যে ইমেলটা এখানে দিয়েছিলেন এইটা দিবেন। স্ট্রং হুক থাকবে, এখানে আমাদের কিওয়ার্ডও থাকবে, মাস্ট বি কিওয়ার্ড হাইলাইট থাকবে, বুলেট পয়েন্ট থাকবে একটা দুইটা। তারপর কমানো হয়েছে কারণ জায়গাটা ছোট, লাইক অ্যান্ড ফলো আমাদের অ্যাকশন থাকবে, কল টু অ্যাকশন, এবং মোস্ট ইম্পর্টেন্ট 3টা পলিসি খুবই সংক্ষিপ্ত আকারে। এটা সম্পূর্ণটাকে কপি করেন, কপি করে এখানে পেস্ট করি। এটার মধ্যেও আমাদের যে পলিসি এআই কন্টেন্ট ডিসক্লোজার, ফেয়ার ইউজ পলিসি, অ্যানিমালস ওয়েলফেয়ার পলিসি, এটা তো থাকবে। কি দিছে এতগুলা? আমি একজন পেশাদার ইস্যু এক্সপার্ট প্রফেসর, মোরাল ফ্রেম হাইলি অপটিমাইজ বায়ো তৈরি করে দিচ্ছি। ফেসবুকে ইন্ট্রো বায়ো সেকশনটি ক্যারেক্টার লিমিট 101টা সাধারণত মোবাইলে ভালো দেখায়। ফেসবুক পেজ সেটআপ গাইড ফর মোরাল ফ্রেম, নিচে আপনার ফেসবুক পেজ সেটআপে বিস্তারিত তথ্য দেওয়া হলো। আচ্ছা, ডিজিটাল ক্রিয়ার পেড অ্যান্ড অ্যানিমালস অ্যাভেলেবেল, ইউজার নেম চেষ্টা করবেন এটা থাকার, অপটিমাইজ বায়ো, তাহলে আমাদেরকে এই যে এতটুকু বায়ো, ঠিক আছে। ইমোশনাল অ্যানিমাল স্টোরিজ, রেস্কিউ টেলস উইথ কার্মা অ্যান্ড মোরাল স্টোরিজ, সিনেমাটিক, এই যে এগুলো কিওয়ার্ডগুলো এখানে দিচ্ছে, ঠিক আছে, আমাদের কিওয়ার্ড এবং নিশগুলা। এই যে ডিসক্লেমার এআই, তারপর ফেয়ার ইউজ, অ্যানিমালস ওয়েলফেয়ার ফার্স্ট, ফ্লো অ্যান্ড হিউম্যানিটি। জাস্ট এতটুকু কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, তারপরে ক্রিয়েট পেজ। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে যাইতেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের পেজটা ক্রিয়েটেড হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে কি বলতেছে, একটা ওয়েবসাইট, আপনাদের যদি নিজস্ব ওয়েবসাইট থাকে দিবেন, ওয়েবসাইট না থাকলে ফাঁকা রাখবেন, ঠিক আছে। তো আমি একটা ওয়েবসাইট টেম্পোরারি এখানে রাখছি, যদি কারো ওয়েবসাইট থাকে এগুলি কি 10 তারিখের মধ্যে মেডিকেল ওয়েবসাইটটা বসাই দিবেন। ফোন নাম্বার দিবেন না, ঠিক আছে, কারণ আমরা যেহেতু এই পেজটা ইউএস এবং ইউরোপের কন্টেন্ট বা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করব, এখানে কোনো বাংলাদেশি ফোন নাম্বার যদি দেন তাহলে যখন বুঝবে যে বাংলাদেশ, তখন তারা এই পেজটাকে অ্যাভয়েড করবে, ঠিক আছে। কোনো ফোন নাম্বার দিবেন না, কোনো ইমেল নাম্বার দিবেন না, ইমেল নাম্বার দিবেন, ধরেন আপনার ওই যে অ্যাক্টিভ ইমেলটা দিয়ে দিবেন। তারপরে ঠিকানা, এটা ব্ল্যাঙ্ক, ঠিকানা কিচ্ছু দিবেন না, এই যে এখানে বলা আছে অ্যাড্রেস ব্ল্যাঙ্ক, ঠিক আছে, টাউন সিটি ব্ল্যাঙ্ক, পোস্টাল জিপ কোড ব্ল্যাঙ্ক, এখানে অলওয়েজ ওপেন দিবেন। দেওয়ার পরে নেক্সট, অ্যাড প্রোফাইল পিকচার। এখন আমরা যেহেতু আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা প্রোফাইল পিকচারের লোগোটা জেনারেট করব। তাহলে মোরাল ফ্রেম এখানেও দেন, এখানেও দিয়ে দিন। এটাকে কপি করি, কপি করে আমরা ফলো দিয়ে শর্টকাটে জেনারেট করে নিই, অথবা গুগল এআই স্টুডিও থেকে
এখানে শর্টকাট হবে PREAUST। খাবারটা দেখেন, এখান থেকে ইমেজেস, তারপর ইমেজেন 4, তারপর 1:1 পেস্ট রান, ওইটা এখানে হইতে থাকুক। এরপরে আমরা এই যে ফেসবুকের কভার ফটো, ঠিক আছে, এখানে বলা আছে ফেসবুকের কভার ব্যানার মেইন কন্টেন্ট সেন্টার এত বাই এত, এখানে সাইজ দেওয়া আছে। আচ্ছা, মোরাল ফ্রেমস এইটা দিছে, এটাকে আমি ডাউনলোড দেওয়ার আগে এই নামটাকে কপি করবেন, কপি করে ডাউনলোড, এখানে নামটা পেস্ট করে সেভ, তারপরে এটাকে কপি করবেন, নিজের পছন্দ মতো নেবেন, যদি এটা পছন্দ হয় নেবেন, না হলে আবার জেনারেট করবেন। এখন এটা নিব আমরা 16:9, ঠিক আছে। এখানেও নিতে পারেন অথবা আমরা ফ্লো থেকেও নিতে পারি। ষোলো 2 এর জায়গায় 4 ন্যানো ব্যানানা ইমেজ পেস্ট করার পরে সেন্ড। আচ্ছা, এটাকে আউট করে দেই, এই যে মোরাল ফ্রেম, ঠিক আছে। লাইক অ্যান্ড ফলো ফর নেক্সট ভিডিও, এটা অনেক নিচে চলে যাইতে পারে, আমরা এটা দেখি কি হয়। বা এটাকে আমরা আবার জেনারেট করতে পারি। তাহলে মোরাল ফ্রেম, ঠিক আছে, এখানে দিছে, এখানেও দিছে। আমি এটাকে নিলাম, ডাউনলোড 1K 2K 4K, যেটা যার যেটা মন চায়, 1K। তারপরে অ্যাড প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটাকে আপলোড করি, তারপর কভার ফটো, কভার ফটোটাকে আপলোড করে দিই, দেওয়ার পরে নেক্সট। হোয়াটসঅ্যাপ দেওয়ার দরকার নাই, স্কিপ। এখন ইনভাইট দেওয়ার দরকার নাই, নেক্সট, তারপরে ডান। আমাদের পেজটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন আমরা যাব অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশন থেকে এখানে কি আছে, ডিজিটাল ক্রিয়েটর, তাই না। অ্যাড অ্যাড্রেস, এটা দেব না, সার্ভিস এরিয়া, অ্যাড্রেস বাদে আমরা সার্ভিস এরিয়াতে ক্লিক করব। এখানে কিছু সার্ভিস এরিয়া আমরা যুক্ত করব। আমাদের সার্ভিস এরিয়া কি, এই যেখানে কয়টা সার্ভিস এরিয়া দেওয়া আছে, ইউনাইটেড স্টেট, ধরেন কান্ট্রি ইউনাইটেড স্টেট, এগুলো সবই ইউনাইটেড স্টেটের সিটি। কান্ট্রি ল্যান্ড সি ইউএস, আচ্ছা টেক্সাস ইউএস দিলাম, ঠিক আছে। তারপরে ইউনাইটেড কিংডম, লন্ডন আছে, লন্ডন দেওয়া যায়, দেখি কিংডম নাই, লন্ডন আছে। আচ্ছা, তারপরে কানাডা, এখানে কয়েকটা সার্ভিস এরিয়া আমরা বসাই দেব, কানাডা এটা দেন। তারপরে নিউ ইয়র্ক, তারপরে লস এঞ্জেলস, তারপরে ক্যালিফোর্নিয়া দেন। এখানে 6-7টা আমরা সার্ভিস এরিয়া বসাই দেব। তারপরে লন্ডন, ইউনাইটেড কিংডম, টেক্সাস, আচ্ছা দেওয়ার পরে সেভ। অ্যাড্রেস, ফোন নাম্বার এটা দিব না, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ এটা ব্ল্যাঙ্ক থাকবে। ইমেল নাম্বার ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে। সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক আপনার ইউটিউবের লিঙ্কটা এখানে দিতে পারেন। প্লাসে ক্লিক, এখানে ইউটিউব দেখেন আছে কিনা, এই যে ইউটিউব,
এখানে আপনার ইউটিউবে কি দিবেন, ইউজার নেমটা দিবেন, ঠিক আছে। ইউজার নেম কোনটা, কি হলো আজকে ভেরিফাই চাইটা, এই যে @ এটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। @ থেকে এতটুকু ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ। আচ্ছা, এটার পর্ব শেষ। এখন আসবো আমরা প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে অ্যাড প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করবেন। করার পরে আমাদের যে নামটা আছে পেজের, আমরা এই পেজের নামটাকে কপি করি। কপি করার পরে নিচে এই যে প্রাইভেসি অ্যান্ড পলিসি লিগ্যাল ইনফো, এখানে পেস্ট করবেন নামটা। এটি আমার পেজের নাম, অ্যানিমাল এত এত এত, এগুলো ঠিক আছে। ভিডিও এআই দিয়ে তৈরিকৃত আমার পেজের জন্য একটি শক্তিশালী প্রাইভেসি, ইংরেজিতে লিখে দাও। আমার এই প্রাইভেসিতে 3টি বিষয় রাখবে, যেমন এই যে পলিসি 3টা, ঠিক আছে। পলিসি 3টা থাকবে, আবার আমার ইমেলটা বসাই দিবেন, ঠিক আছে। তারপর উপরে ইনস্ট্রাকশন অনুযায়ী এই শক্তিশালী প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন ইংরেজিতে লিখে দাও। এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করব, দিয়ে সেন্ড। আচ্ছা, যাদের ওয়েবসাইট আছে তারা এই প্রাইভেসি পলিসিটা ওয়েবসাইটের একটা পেজে আপলোড দিয়ে পোস্ট করে ওই লিঙ্কটাকে এখানে বসাই দিবেন। আর যাদের ওয়েবসাইট নাই তারা এই যে গুগল সাইটে যাবেন, আপনার জিমেলটা লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে ক্লিক করবেন, করে এখানে দেখেন গুগল সাইট। আচ্ছা, এখানে না পাইলে ডাইরেক্ট আপনারা জিমেলটা লগ ইন থাকলে এখানে জাস্ট গুগল সাইটস লিখে সার্চ দিবেন। আরে জ্বালা, কোথায়, গুগল সাইটে আসবেন। গুগল সাইটে আসার পরে প্লাসে ক্লিক করবেন। যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, এগুলো ডিলিট করে দিবেন। এই যে এই মাউসের কার্সারটা এইভাবে ধরলে ডিলিট অপশন, ডিলিটে চাপ দিয়ে ডিলিট করার পরে আমাদেরকে যে প্রাইভেসি পলিসিটা দিছে এখানে, এই যে আমরা এই যে প্রাইভেসি পলিসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন এই নামটাকে কপি করি। কপি করে এই যে এই জায়গায় নামটা দিয়ে দিই, ঠিক আছে। এবং ইন্টার সাইড নেম দুই জায়গাতে দিই, এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এরপরে এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমরা কি করবো, টেক্সট বক্স, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দিলে টেক্সট বক্সটা এখানে চলে আসবে। আসলে আমরা এই প্রাইভেসি পলিসি থেকে শুরু করে একদম সবার শেষে এই যে ইমেল পর্যন্ত, এই পর্যন্ত, এই যে @2025 মোরাল ফ্রেম ওয়ার্ল্ড রাইট রিজার্ভ এই পর্যন্ত কপি করব। কপি করে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের এই কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেলটা চলে আসছে। এখানে মোরাল যে রিজার্ভ রাইটস, প্রাইভেসি স্টেটমেন্ট, অ্যানিমালস ওয়েলফেয়ার পলিসি, ফেয়ার ইউজ স্টেটমেন্ট, কপিরাইট ফেয়ার ইউজ পলিসি, এআই কন্টেন্ট ডিসক্লোজার, ট্রান্সপারেন্সি, এখানে প্রাইভেসি অ্যান্ড পলিসি, যা যা দরকার এখানে সব আমাদেরকে দিয়ে দিছি। এই যেখানে কিন্তু বাংলা দিছি, এই বাংলাগুলো সরাই দিবেন, এগুলো বাংলাগুলো আমাদের কাজ নাই। এই যে এইখান থেকে শুরু, প্রাইভেসি অ্যান্ড পলিসি লিগ্যাল ইনফরমেশন, এইখান থেকে দেওয়ার পরে পাবলিশ। এখানে আপনি চাইলে লিঙ্কটা হালকা পাতলা লিখতে পারেন, দরকার নাই। টিকমার্ক দিবেন, দিয়ে পাবলিশ দেওয়ার পরে এটা পাবলিশ হওয়ার পরে এই যে আইকনটা আছে কপি পাবলিশ সাইড লিঙ্ক, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে লিঙ্কটাকে কপি করবেন, ঠিক আছে। লিঙ্কটাকে যদি আমরা ভিজিট করি তাহলে এরকম দেখাবে। এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, গুগলের ওয়েবসাইট। এই লিঙ্কটাকে, আচ্ছা এখানে কিছু আছে,
আচ্ছা, এখানে আরেকটা কাজ করবেন, সেটা হলো এই লিঙ্কটা কপি করার আগে এই যে মানুষের যে আইকনটা আছে, মানুষের মাথা, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে রেস্ট্রিক্টেড আছে, রেস্ট্রিক্টেড কথাটাকে এনি1 করে দিবেন, নাহলে কিন্তু আপনার পেজটা ভিজিট করতে পারবে না। ঠিক আছে, এটাকে এনি1 করে দিবেন। আর পাবলিশ সাইড এটাকে পাবলিক করে দিবেন। দেওয়ার পরে ডান করে দিবেন। ডান করার পরে এখানে দুইটা কাজ, এটা থেকে শেষ করবেন, তারপরে এই লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করে কোথায় যাবেন, ফেসবুকে এই যে প্লিজ ইন্টার প্রাইভেসি পলিসি লিঙ্ক, এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে সেভ। এরপরে কি আছে, অ্যাড ইমপ্রেশন, এখানে ক্লিক করবেন। আবার আমরা আমাদের ফরম্যাটে যাব। ফরম্যাটে যে নামটাকে কপি করবেন, কপি করে এই যে এখানে বসাই দিবেন। যে ফেসবুক পেজ ইমপ্রেশন, এটি আমার পেজের নাম, আর এখানে আপনার নামটা দিবেন, এই যে এমডি আরিফ হোসেন, এটি আমার নিজের নাম। কারণ ইমপ্রেশনে এই ইনফরমেশনগুলো দিতে হয়। এখানে আপনার যে ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম, সেই নামটা দিবেন। ঠিক আছে, যে পেজের মালিক, আপনার কন্ট্যাক্ট ইমেল, এখানে একটা ইমেল নাম্বার দিবেন, পেজে যে ইমেলটা ব্যবহার করছেন সেটা। আমি আমার পেজে অ্যানিমালস ইমোশনাল, এই যে আমাদের নিশ, এই ধরনের ভিডিও আপলোড করবো। আমার ভিডিওগুলো এআই দিয়ে তৈরিকৃত। আমাকে আমার পেজের জন্য একটি শক্তিশালী পেজ ইমপ্রেশন ইংরেজিতে লিখে দাও। পেজ ইমপ্রেশনতে 3টি বিষয় থাকবে। এইখানেও আমরা ওই যে 3টি বিষয় আমরা রাখতেছি। এটা কত লেটারের মধ্যে, 1000। তাইলে এটাকে কপি করবেন, শুধু নাম, ইমেল আর হচ্ছে পেজের নাম, এই কয়েকটা জিনিস পরিবর্তন করবেন। তাহলে এই যে পেজ ইমপ্রেশন, আমরা এই পেজ ইমপ্রেশন কোথাও আমাদের দরকার নাই, আমরা এই যে পেজ থেকে নিব, এখান থেকে এই পর্যন্ত, এই যে অ্যানিমাল ওয়েলফেয়ার পলিসি পর্যন্ত কপি, এখানে পেস্ট করার পরে আপনি চাইলে একটু লিগ্যাল ডিসক্লেইমার এটা একটু সেপারেট করে দেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখাবে। এখানে একটু গ্যাপ দেন, এই যে ইমেলটা এই জায়গায় একটু গ্যাপ দেন, তাইলে এই জায়গায় একটু গ্যাপ দেন। এআই কন্টেন্ট পলিসি ফেয়ার ইউজ, এই জায়গায় একটু গ্যাপ দেন। ফেয়ার ইউজ পলিসি এটাকে আলাদা রাখেন। অ্যানিমাল ওয়েলফেয়ার পলিসি এটাকে একটু আলাদা রাখেন। এইভাবে একটু গ্যাপ দিতে পারেন, তাহলে জিনিসটা প্যারা প্যারা আকারে সুন্দর দেখাবে। জাস্ট সেভ দিয়ে দিলেন। তাহলে আমাদের দুইটা ইম্পর্টেন্ট সেকশন শেষ, এবং আমাদের যে বায়ো সেকশন সেটাও কমপ্লিট হয়েছে। তারপরে আসবে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এইখানে কোনো কিছু দিবেন না। ঠিক আছে, কোনো কিছু দেওয়ার দরকার নাই। প্লেস অ্যান্ড লাইভহুড, এখানেও কোনো কিছু দিতে হবে না। পেজ ট্রান্সপারেন্সি, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এগুলো ফাঁকায় থাকবে। আপনি সোজা চলে আসবেন ডিটেলস অ্যাবাউট ইউ। ডিটেলস অ্যাবাউট ইউতে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আচ্ছা এখানে দিতে পারেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে একটা জিনিস যুক্ত করা যেতে পারে, এই যে অ্যাড ওয়ার্ক প্লেস, এই ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে অ্যাড ওয়ার্ক প্লেসে ক্লিক করে কোম্পানি নাম কি আপনার ফেসবুক পেজটা যে আছে, এই ফেসবুক পেজের নামটা দিয়ে দিবেন। সরি, মোরাল ফেরেন, এই যে এটাকে, এটাকে এখানে বসাই দিবেন। তারপর পজিশন কি, আপনি এই পেজের ওনার, ফাউন্ডার অথবা কন্টেন্ট ক্রিয়েটর, এখানে দিয়ে দেন কন্টেন্ট ক্রিয়েটর। তারপরে সিটি ফাঁকা রাখবেন, ডেসক্রিপশনে এটা দিয়ে দেন ক্রিয়েটিং এ আইআই বেসড ইমোশনাল স্টোরিজ, এটা দিয়ে দিবেন। বা আপনারা একটু হালকা পাতলা চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, সিটি টাউন দেওয়ার দরকার নেই। কারেন্ট ওয়ার্ক হেয়ার, সেভ। আচ্ছা, এরপরে কি আছে, প্লেস লাইভ ব্ল্যাঙ্ক থাকবে। ডিটেল অ্যাবাউট ইউ, আমরা ডিটেল অ্যাবাউট গিয়ে এই আবার সেম পেজের নামটা কপি করব। এখানে আমি আমার এত সব কিছু ঠিক আছে,
আগের সবকিছু ঠিক থাকবে। শক্তিশালী ডিটেল 500 লেটারের মধ্যে ইংরেজিতে দাও, খালি নামটা বসাই দিবেন। ঠিক আছে, জাস্ট এটাকে কপি করবেন, ফরম্যাট রেডি, খালি জাস্ট কপি পেস্ট, একবারে ঝকঝকা একটা পেজ রেডি হবে। ঠিক আছে, যাতে কোনো ধরনের পলিসি, কোনো প্রবলেম বলতে না পারে যে আপনারা এআই দিয়ে ভিডিও বানাইতেছেন, আবার বলতেছেন আমার ভিডিও, কোনো ধরনের সমস্যা যাতে না আসে আমাদের পেজে। এই নিয়ম মতো কাজ করবেন, কোনো সমস্যা হবে না। আর যদি পণ্ডিতগিরি করেন তাহলে একটার পর একটা সমস্যা আসবে, তখন বলবেন ভাই এটা হয়েছে ওইটা হয়েছে, এগুলো বলতে পারবেন কিন্তু কোনো সমাধান পাবেন না। সমাধান হলো শুরু থেকে আপনাকে সবকিছু সতর্কতা মেনটেন করে। আমরা খালি পিছলাইয়া যাই, ওই অন্যের একটা মিউজিক নিব, ওই ক্যাপকাট থেকে ফ্রি নিব, ওই আপনার 11 ল্যাব থেকে ফ্রি নিব, মানে ফ্রি কই পাওয়া যায়, এগুলোর মধ্যে মাথা ঢুকাই বসে আছে। এগুলো ফ্রি ফ্রি থেকে যায় না, কোনো কিছু ফ্রি নেবেন, ফ্রি কোনো কিছু ভালো না। আচ্ছা, এখানে হলো কি যে ডিটেল অ্যাবাউট ইউ, আমরা তাহলে এখান থেকে কপি করে এই যে ওয়েলকাম পর্যন্ত কপি, তাহলে ডিটেল অ্যাবাউট ইউতে ক্লিক করে এই যে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে এখানে একটু প্যারা করে দেন, দিলে ভালো। সেভ। তাহলে মোটামুটি আমাদের পেজের প্রতিটা জায়গায় আমাদের 3টা পলিসি মেনটেন করা আছে, কোনো রিস্ক নাই। এমনি তো নর্মাল পেজ ধুমধাম করে আমরা খুলে ফেলাই, কিন্তু এআই দিয়ে কাজ করতে গেলে এই পলিসি মেনটেন করে কাজ করতে হবে। এখন সেটিংয়ে যায় পেজের ইউজার নেম এগুলো চেঞ্জ করতে হবে। আমরা কোথায় আসবো, বাম পাশে টোটালি সেটিংস, সেটিংসে আসার পরে পেজ সেটআপ, পেজ সেটআপে গিয়ে পেজ নেম, নেমে ক্লিক করবেন, ক্লিক করে ইউজার নেম এডিট, এইখানে আপনি একটা আমাদের যে পেজের নামটা আছে এটা দিবেন, এটা শেষে বাড়তি কিছু যুক্ত করবেন যদি অ্যাভেলেবেল না থাকে, এটাকে যুক্ত করেন। বাইরে ক্লিক করে এই যে কন্টেন্ট ইনভ্যালিড ক্যারেক্টার, তাইলে এটা সব ছোট হাতে দিবেন, কোনো গ্যাপ দেওয়ার স্পেস দিবেন না। ঠিক আছে, এফ এমটা ছোট হাতে দেন, সব ছোট হাতে, এই দেখেন মোরাল ইজ অ্যাভেলেবেল। তারপরে সেভে ক্লিক করবেন, করার পরে আপনার যে ফেসবুক আইডি পাসওয়ার্ডটা বসাই দিয়ে সাবমিটে ক্লিক করবেন, করলে আপনার এই যে facebook.com এর পরে আপনার ইউজার নেমটা চলে আসবে, তখন এই লিঙ্কটা ছোট হবে, দেখতে সুন্দর দেখাবে। ঠিক আছে, আপনারা ইউজার নেমটা এইভাবে সেট করে নেবেন। আচ্ছা, আমি এটা ক্যান্সেল দিলাম। আচ্ছা, তারপরে হলো এটার কাজ শেষ। তারপর পেজ অ্যাক্সেস, আপনি চাইলে এই পেজটা 2 জন 3 জন 5 জনে হ্যান্ডেল করতে পারেন। কিভাবে করবেন, এখানে আসার পরে ম্যানেজার হিসেবে পারমিশন দিতে পারবেন, অথবা আপনি অ্যাড নিউতে ক্লিক করে এখানে যাকে পারমিশন দিবেন ওনার ফেসবুকের লিঙ্কটা এখানে বসাই দিবেন, অথবা তার ইউজার নেমটা এখানে বসাই দিবেন। ওই যে ইউজার নেমটা আমি তৈরি করলাম ওইরকম ইউজার নেম সবাই আছে, ওটা বসাই দিলে এখানে প্রোফাইলটা শো করবে। প্রোফাইলের উপর ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, তারপরে বলবে আপনি ফুল কন্ট্রোল দেবেন নাকি তাকে পোস্ট করার, ডিলিট করার বা এডিট করার এই ধরনের পারমিশন দিবেন। সেই পারমিশন দিয়ে নেক্সট করলে তার ফেসবুকের এই যে নোটিফিকেশন বক্সে একটা নোটিফিকেশন আসবে, ওটাতে ক্লিক করে সে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে পেজটা ওনার কাছে চলে যাবে, আপনিও হ্যান্ডেল করতে পারবেন, উনিও হ্যান্ডেল করতে পারবে। ঠিক আছে, 2 জনে পেজটা হ্যান্ডেল করতে পারবেন, 2 এর অধিক 3 4 5 জনও একটা পেজ হ্যান্ডেল করতে পারবেন। তারপর পেজ টাইপ, পেজ টাইপের এখানে ক্লিক করবেন, করে এটা বিজনেস আছে এটাকে ক্রিয়েটর দিবেন, এই যে ক্রিয়েটর টিক মার্ক দিয়ে নেক্সট, তারপরে কনফার্ম। ঠিক আছে, এটা ক্রিয়েটর টাইপ পেজ। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি এখানে তেমন কিছু নাই। তারপরে হলো পেজ রিকমেন্ডেশন, এগুলো সব ঠিক থাকবে, যা আছে তাই। এরপরের অপশন হলো আমাদের যাইতে হবে ইউজার নেম সেটআপ, পেজ অ্যাক্সেস হয়েছে, পেজ ক্রিয়েটর হয়েছে, ফলো অ্যান্ড পাবলিক কন্টিনিউ। একটু নিচে আসবেন, এই যে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে দেখবেন যে সবগুলা পাবলিক আছে কিনা, যে হু ক্যান ফলো মাই পেজ পাবলিক, হু ক্যান সি ইউর ফলোয়ার অ্যান্ড ইউর প্রোফাইল পাবলিক, হু ক্যান সি, এগুলো সব পাবলিক, যাতে এই যে পাবলিক থাকে সবগুলাতে। শেষে এই 2টা এনাবেল থাকবে। ঠিক আছে, আর বাকি যা আছে সব এই থাকবে, এই যে
পাবলিক, এগুলোর আর কোথাও হাত দেওয়ার দরকার নাই। মোটামুটি আমাদের পেজ রেডি। আমরা যদি পেজটা একটু ভিউ করি, তাহলে এগুলো আমরা ডিলিট করে দেই, এগুলোর কাজ শেষ। এই হলো আমাদের পেজ, ঠিক আছে। এই যে দেখেন পেজ ডিজিটাল ক্রিয়েটার এবং আমাদের যে সার্ভিস এরিয়া কান্ট্রি লিস্টটা এখানে চলে আসছে। এইটা থাকলে আর আমার ঠিকানার দরকার নাই। মোবাইল নাম্বার দিবেন না, কারণ যেহেতু আমরা ইউরোপ আমেরিকার কন্টেন্ট নিয়ে কাজ করব। মোবাইল নাম্বার বাংলাদেশি ঠিকানা দিলে ওরা বুঝে ফেলবে যে এটা বাংলাদেশি পেজ। তাতে কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আগামী ক্লাসে আমরা ভিডিও ক্রিয়েশন, তারপরে আপলোড, পোস্টিং, ইউটিউবের যে সিস্টেমে আমরা ধাপে ধাপে গেছি, এই সেম সিস্টেমে আমরা এখন পেজে ধাপে ধাপে কাজগুলো করব, ঠিক আছে। এইভাবে পেজ ক্রিয়েট করে ফেলেন। করার পরে আমরা আগে ভিডিও আপলোড দিব, একটা বা দুইটা ভিডিও আপলোড দিয়ে এরপরে আমরা কিছু এই যে ইনভাইট দেওয়া যায়, ঠিক আছে। এখান থেকে আচ্ছা, এটা ইনভাইট দেওয়া যায়, প্রোফাইলে সুইচ করতে হবে, বা এই যে এখান থেকেও ইনভাইট ফ্রেন্ড টু ফলো, ঠিক আছে। এখান থেকেও আমরা ইনভাইট দিতে পারবো। কিছু আমাদের যে ফ্যান ফলোয়ার আছে কিছু ইনভাইট দিতে হবে, সেটা বাংলাদেশি হলেও সমস্যা নাই। ইনভাইট না দিলে আমাদের পেজের এঙ্গেজমেন্ট রিচ আসবে না, রিচ কিছু নিয়ে আসতে হবে। আচ্ছা, ওগুলো পরে দেখাবো। আপাতত আপনারা সবাই এই সিস্টেমে আপনাদের ইউটিউব চ্যানেলে যে লোগোটা ব্যবহার করছেন সেটাই ব্যবহার করবেন, ইউটিউব চ্যানেলে যে কভার ফটোটা দিয়েছেন ওইটাই ব্যবহার করবেন, করে যাতে ইউটিউব চ্যানেল এবং পেজের মধ্যে একটা একই রকম ভাব বা ব্র্যান্ডিং ভাব থাকে, যাতে যে কেউ ভিজিট করলে বুঝতে পারে যে ওই চ্যানেল, এই পেজ ওদেরই। এই হলো বিষয়। কিছু হালকা পাতলা প্রশ্ন নেই। 109 জন স্টুডেন্ট, কমলে তো ভালো লাগে না। দেয়ার মাইক্রোফোন উপর থেকে সিরিয়ালি আসেন, সিরিয়ালি। ফাহাদ ভাই বলেন ভিডিওতে, এটা একটা বিষয়। আর একটা হলো চ্যানেলে ওই যে পাবলিশ যে করতেছেন ওই টাইমটা ওই টাইমেই দিবেন, টাইম এদিক সেদিক করেন না। আর কন্টেন্টের মধ্যে যাতে গল্প থাকে। অনেকেই ভিডিও বানাইছে, ভিডিও মানে নাম ভিডিও, কিন্তু ভিডিওর মধ্যে কিছুই নাই, বোঝা যায় না যে এটা কি করলো। হ্যাঁ, এই ধরনের ভিডিও ভিউজ পাবে না। আপনার ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট, লাইক না আসে, আপনার ভিডিওর রিটেনশন যদি না বাড়ে, রিটেনশনটা কখন বাড়বে? আপনার ভিডিওর গল্প ভালো হইলে না মানুষ গল্পটা দেখবে। হ্যাঁ, ভিডিও বানাইছি ছাইড়া দিছি, এতে কোনো লাভ হবে না, ওই অল্প একটু জায়গা থাইমা যাবে। যেই গল্পটা ভালো হবে ওই গল্পটা লাইক আসবে, এবং লাইক যত বাড়বে আপনার ভিডিও তো রিচ তত বাড়বে, ভিউজ বাড়বে। কন্টেন্টের উপরে জোর দেন। আর কোনো রক্তপাত, যেমন কোনো প্রাণীকে আঘাত দেওয়া বা অগ্নিসংযোগ বা উপর থেকে নিচে ফলাই দেওয়া বা রক্ত বের হইতেছে বা মারামারি করতেছে, এই ধরনের কন্টেন্ট দিবেন না। এগুলা দিলে আপনার রিচ ডাউন হবে। এগুলাকে দিয়ে আপনি গল্প বানান, ইমোশনাল গল্প বানান, কিন্তু আঘাতপ্রাপ্ত ঘটনা এরকম কিছু বানাবেন না। এগুলা ইউটিউব খুব কঠোর ভাবে ইয়া করে প্রাণীর ক্ষেত্রে। আপনার যে